ছেলে ছেলে বসো দোকানটা খুললে সরছি না কয় বাহি দেন ওয়াজটা শুরু করছি না হাতে উঠালেছি কি রে তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া দাও তুমি নমুনা দেখতেছো না কি যাইতে আছে হ্যাঁ মুখ এখন ডিল হয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ বলতেছে ও আপনি কি জীবনে জানাজার নামাজ পড়ছেন না কই কি হয়েছে আপনি বারবার আথাল কি দিতে আছেন কি শুরু করছেন আপনি দেখেন না নমুনা কি করে সবাইকে বলতেছে হ্যাঁ খুব লজ্জা পাইছে মনে মনে কয়ার লেগে তো আইতাম চাই না তারপরে সপ্তাহখানেক পর হইল ঈদ সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে বেশি তাকবীর আছে 6টা কয়টা এটার ভিতরে কি আল্লাহু আকবার করলে ধৈর্য রাখুন নালগি দাও যতই ইমাম সাহেব আল্লাহু আকবার করতে আরো সিফা দিয়া ধরে জানাজা শেষ হয়েছে পরে কপাল খারাপ তো ওই বুড়া বেড়া লগে দিয়া পড়ছে আবার ঈদের নামাজের পরে হেবারা কই কিও আপনি কি ঈদের নামাজও ইচ্ছেন না কই কি সমস্যা কি কারণ যদি সবাই আতালগি দিতে আপনি ধৈর্য রাখছেন কথাটাই কইয়েন না জানাজা তাইয়া আতালগি দিয়ে যেই বিপদও পড়ছিলা সেই দিনে নিয়োগ করছি কেডা আতালগি দেয় নামাজের ভিতরে দেখা যাইব এই হলো বাংলাদেশের নেতা চাঁদপুরে তুলনামূলক আমার মাহফিলে আসা হয়েছে কম মানুষ দুইটা জায়গায় বেশি আপন একটা হচ্ছে নিজের বাড়ি আর একটা হচ্ছে মামার বাড়ি নিজের বাড়িতে যত মাহফিল করেছি মামার বাড়িতে আর একটাও করিনি এই শাহাতুলি পাইক দিতে আমার নানার বাড়ি আপনারা কেউ আমার নানা হবেন না 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 মামুর সংখ্যাই বেশি মামা নাইলে মামাতো ভাই নাইলে মামাতো ভাইয়ের ঘরের ভাতিজা এরকমই হবে হুজুর যেই মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদ্রাসা থেকে আমার আব্বা লেখাপড়া করেছিল এই শাহাতুলিতে তো সেই সুবাদে আপনারা আমার আত্মীয় এই আত্মীয়তার কারণে এখানে কথা বলার পরও আমি কিচ্ছু কইতে আছি না হলো কারণ যেহেতু আত্মীয় এই জন্য কিছু বলতেছি না কিন্তু হলো একবারে চুপ আপনি এখানে দায়িত্ব পালন করা লাগবে না আপনি দায়িত্ব পালন করতে গিয়ে 10 টাকা গেছেন বেশি বেড়া দিছে খেত বাসাই যখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে আপনি আওয়াজ করেন কেন ইশারা ইঙ্গিতে কাজ করেন পুরা এই জায়গাটাকে বাজার বানাই ফেলছেন আপনারা কয়েকজন ভলান্টিয়ার মিলে করছেন কি আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন আমি এক কথা দুইবার বলি না দ্বিতীয়বারের সময় ধমক দিন বন্ধ করেন সবার মোবাইল একটা মোবাইল যেন ধরে না রাখা হয় আপনারটা মোবাইল না না এইভাবে না রেকর্ড হয় না শোনা হয় আপনি আর অন্যের ক্ষতির কারণ হচ্ছেন আপনি নিজেরও নিজের ক্ষতি করতেছেন আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না এটা বন্ধ করে পকেটে ঢুকান মনোযোগের সাথে সবাই কথা শুনতে হবে ইনশাআল্লাহ তিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ ওয়া তাওফিকি আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন বন্ধুগণ লম্বা সময় কথা বলবো না যেহেতু আমার পরে আরো 2 জন বক্তা আছে আমার পরে আরো 2 জন কথা বলবেন তা আমি যদি লম্বা সময় নেই ওনাদের জন্য ক্ষতির কারণ হবে আপনাদেরকেও নির্ঘুম রাত কাটাতে হবে আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে একটা জীবন বিধান সংবিধান দিয়েছেন ইতিমধ্যে আমাদের জালামীর তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে মানুষ চলবে কি কোন পথে খাবে কি করবে কি যাবে কোথায় সবকিছু যিনি জানেন তিনি কে আল্লাহ যেহেতু আল্লাহ মানুষকে তৈরি করেছেন আল্লাহ জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ
কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অনেকগুলো মাধ্যম দিয়েছেন। এর ভিতরে অন্যতম মাধ্যম হলো মানুষের আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফিতরাত। মানে জন্মগতভাবেই তার একটা জ্ঞানের আধার আল্লাহ তার বিবেককে দান করেছেন। আপনি এমন জায়গায় আছেন যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আপনি একা গভীর জঙ্গলের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। এখন ক্যাবলা কোনটা আপনি জানেন না, তখন আপনার বিবেক যেদিকে সায় দেয় সেই দিকেই আপনাকে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া লাগবে। আপনি মনে করবেন ওইটাই আপনার ক্যাবলা। এটা ভুল হোক আর শুদ্ধ হোক, যেহেতু জিজ্ঞেস করার কেউ নাই, তা আপনি যাবেন কই? আপনি আন্দাজ করে আপনার বিবেক যেখানে সায় দেয়, মুখ এখন ঢিল হয়ে গেছে গায়ে। হ্যাঁ বলতেছে, ও আপনি কি জীবনে জানাজার নামাজ পড়ছেন না? কই কি হয়েছে? আপনি বলবেন আথাল কি দিতে আছেন, কি শুরু করছেন? আপনি দেখেন না নমুনা কি করে সবাইকে বলতেছে। তো হ্যাঁ, খুব লজ্জা পাইছে, মনে মনে কয়ার লেগে তো আইতাম চাই না। তারপরে সপ্তাহখানেক পরে হইল ঈদ। সপ্তাহখানেক পরে কি? ঈদের নামাজের ভিতরে বেশতি তাকবীর আছে 6টা। কয়টা? এটার ভিতরে কি আল্লাহু আকবার করলে দৈরা রাহুন নালগি দেওয়া? যতই ইমাম সাহেব আল্লাহু আকবার করতে আর সিফা দিয়া ধরে জানাজা শেষ হয়েছে, পরে কপাল খারাপ তো ওই বুড়া বেড়া লগে দিয়া পড়ছে আবার ঈদের নামাজের পরে। হেবারা কই কিও আপনি কি ঈদের নামাজও ইচ্ছেন না? কয় কি সমস্যা কি? কারণ যদি সবাই আতালগি দিতে আপনি দৈরা রাখছেন, কথাটাই কইেন না। জানাজা তাইয়া আতালগি দিয়ে যেই বিপদও পড়ছিলাম সেই দিনে নিয়ত করছি কেডা আতালগি দেয় নামাজের ভিতরে দেখা যাইব। এই হলো বাংলাদেশের নেতা, ঠিক কিনা বলে? এই যদি হয় নেতার নমুনা, তাইলে কর্মীর নমুনা কেমন? আবার আর হিসাব মিলানো লাগে না, এমনি জবাব পাওয়া যায়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ 3টা জিনিস মানুষকে দান করেছেন। 1 নম্বরে আকল, 2 নম্বরে আসমানি খেতাব, 3 নম্বরে নবী। যুগে যুগে যেই নবী আর নবীদের ক্রমধারায় সবার শেষ, সবার সেরা যিনি নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসলেন। মানুষগুলোকে যখন ডাকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের সকল দিক তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চাইলেন। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। একটা মানুষের কয়েকটা দিক। 1 নম্বরে ব্যক্তি জীবন, 2 নম্বরে পারিবারিক জীবন, 3 নম্বরে সামাজিক জীবন, 4 নম্বরে অর্থনৈতিক জীবন, 5 নম্বরে রাজনৈতিক জীবন, 6 নম্বরে ইন্টারন্যাশনাল রিলেশন। সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক, আন্তর্জাতিক পর্যায়ে মানুষের যে সম্পর্ক, এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ব্যক্তি জীবন। এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই? কথা কন, জুড়ে কইেন একটু। ছেলে, ছেলে বসো। দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, হাতে উঠালেছি কি রে? তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও। তুমি নমুনা দেখতেছো না কি যাইতে আছে? হ্যালো, মারহাবা কর, জোরে কর মারহাবা।
তো যেই কথাটা বলতেছিলাম ব্যক্তি জীবন, ব্যক্তি জীবন মানে কি শুধু আমি, এটার উপর ব্যক্তি জীবন, আমি মুশতাক হয়েছি। এই যে হুজুর, এই আমরা হইলাম ব্যক্তি জীবন, যার যারটা তারটা। এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই? ব্যক্তি জীবনে মানুষের দুইটা অংশ, একটা হচ্ছে সুরিপু আর একটা হচ্ছে কুরিপু। প্রতিটা মানুষের মাঝে দুইটা জিনিস বাস করে। প্রতিটা মানুষ একটা প্রাণী, এটার ভিতরে মনুষ্যত্ব বাস করে, আবার পশুত্ব বাস করে। যেমন শিয়াল কুকুর এটাও প্রাণী, মশা মাছি এটাও প্রাণী, আপনি মানুষ আপনিও প্রাণী। পার্থক্যটা কি? পার্থক্য হলো প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায়। আমরা যেহেতু মানুষ, আমরা পশু প্রবৃত্তিকে দমন করে পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এটাই হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তো ব্যক্তি জীবনে আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন কেমনে? যেমন লোভ, এটা একটা সহজাত প্রবৃত্তি। লোভ সব মানুষের মধ্যে, আমি যে ফিরসা আমার ভিতরেও আছে, উনি যে প্রিন্সিপাল হুজুর ওনার ভিতরেও আছে। কেউ এর কম লুবে ধরে, কেউ এর বেশি লুবে ধরে, কেউ এর 100 টাকা দিয়ে পানিতে নামন যায়, আর কেউ এর না হলে 1 লাখ লাগে আর কি, নামতে বাধ্য সবাই, ঠিক কিনা? এটার থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করা লাগবে? আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। আর অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে, এটার নাম হলো আল্লাহর ভয়। এটার নাম কি? কথা বলা ঘুমাই গেছেন সবাই? এটার নাম হলো আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সে মর্যাদাও পাইছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, উজির নাজির, উপদেষ্টা, আমলা কামলা, বদুল্লা, যত মানুষ বলো, ভুইয়া, চৌধুরী, সরকার, কনকার, পেশকার, জমাদার, দফাদার, চকিদার, পাটোয়ারি, মিয়াজি, যত জাতের বংশ আছে, সবার চাইতে মর্যাদা বেশি তার। সে রিক্সাওয়ালা হতে পারে, সে মেথর হতে পারে, সে মুচি হতে পারে, সে ডেলি লেবার হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কি না বলো? তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তো তোমার মর্যাদা আছে। আর তুমি ফিরসাব, কত ফিরসাব গাড়া দিকে হাসরাই লইব কিয়ামতের ময়দানে, গামছা লাগাইয়া হাসরাইতে থাকবো, মুড়িদের আসাইয়া থাকবো। এইরকম হবে অনেক মুড়িদ জান্নাতে চলে যাবে, পিসাব পরে থাকবে হাসরের ময়দানে, জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না, ঠিক কিনা? কম। কারণ মুড়িদরে সারা জীবন খালি কইছে আল্লাহ বাবা এই দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, আল্লাহ ধরো। তো মুড়িদ তো হুজুরের কথা অন্য দুনিয়া ছেড়ে আল্লাহ ধরছে, আর হিসাবে দুনিয়া এমন ধরা ধরছে, 1 গ্রাম সাইডা জমিন কিনতে কিনতে আরেক গ্রাম গিয়া ঢুকছে, ঠিক কিনা? কও। তাহলে আপনি কইলেন কি, করলেন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি মসজিদে নববীর খুতবা দিতেন। তিনি ছিলেন মসজিদে নববীর জাতীয় মসজিদের খতিব। তিনি যখন জুমার নামাজ পড়া, জোহরের নামাজ পড়াইতে গেছেন, গিয়া দেখেছে একদল লোক নামাজ পড়ে আর বার হয় না। আরে আজব করবা, নামাজ পড়ে বসে রয়েছে, ওমর কিচ্ছু বলে না। খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন আমার দিকে, চাইতে কষ্ট হইতে আছে। হ্যাঁ, এদিকে চান চান, ঘুরে বসেন। কথা কন যাবে না, আমিন কর। এখন যেই কথাটা বলতেছে খুব খেয়াল, কোন কথাটা বলতেছিলাম মনে আছে কি? হযরত ওমর, মনে নাই? হযরত ওমর মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়ে বাড়িতেছে, দেখে যে একজন লোক বইয়া দিচ্ছে। উনি আর কিচ্ছু বলেন নাই। আসরের সময় গিয়া দেখে আবার এই লোকগুলা বসে রয়েছে, নামাজ পড়ে আর বের হয় না। মাগরিব হয়ে গেল, এবারও বের হয় না। এশা হয়ে গেল, এবারও বের হয় না। ওমর ডাক দিয়ে, এদিকে এসো, বাড়ি গো। ইয়ামেন। ইয়ামেন থেকে আসছো কবে? হয়েছে এই কয়েকদিন। কত মসজিদের ভিতরে কি করো? জোহরের পরও দেখলাম বের হও না, আসরের পরেও বের হও না, মাগরিবের পরে, আসার পরে বের হও না, খাও কই? যে আমরা যে আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বিল্লাহ করতে আসি। এইটা দেখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায়। হযরত ওমর শক্ত ধমক দিলেন, বলতেছ তাওয়াক্কাল তো আল্লাহ, অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেক্সির দিকে।
হেতারা রান্না ফাটাইলে তুমি খাইবা, নাইলে নাই। তুমি বলতেছো আল্লাহ ভরসা। তোমার কে এই হুকুম দিছে যে তুমি কামাই রোজগার বাদ দিয়া মসজিদে বৈশা বৈশা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে? নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে বের হয়ে যাও। জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো, তুমি কৃষক চাষাবাদ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি অফিসে চাকরি করো, অফিস করো, তুমি হুজুর তুমি মাদ্রাসায় ডিউটি করো। তোমার কে দায়িত্ব দিছে জুহরের পরে বৈশা রইছো মসজিদে, আসরের পরেও বৈশা রইছো মসজিদে, মাগরিবের পরেও বৈশা রইছো মসজিদে? তুমি কামাই রোজগার করো কখন? তুমি খাও কোত্থেকে? কইছে মাইনসা দেয় আল্লাহর উপরে ভরসা করে বইয়া রইছি, হ্যাঁ তার আমরা জিকির হই না, তসবি তাহালিল হই না, তার আইন আমরা সাইডা সাইডা দেয়, আমরা আল্লাহর উপরে ভরসা করে বৈশা রইছি। ওমর কয় মনে একটা মুখে একটা, এই দুই ধরনের কথা বলবা না। তোমাদের ভরসা আল্লাহর উপরে না, তোমাদের ভরসা হলো মানুষের ডেক্সির ভিতরে। ঠিক কিনা কম? তোমাদের ভরসা হলো তারা দিলে তোমরা খাইবা, আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে। এই জন্য মাঝে মাঝে সিল্লান দিয়ে আল্লাহ কয় যেন বাইরের তারা হুনে হুনে যেন খানা বানা। কে দিছে এই অনুমতি? কামাই করো, রোজগার করো, বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহর নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন, একটা প্রমাণও দিতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিশ্রম করেছেন, তিনি কষ্ট করেছেন, তিনি নিজে মেহনত করেছেন, মানুষের বাড়িতে কাজ করেছেন। ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পরিশ্রম ছাড়া এক বেলাও খাইতে চাননি, তিনি বসে বসে সময় কাটাননি। মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও, তুমি সোনার মানুষ, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। এখানে একটা চিকন কথা আছে। কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য? কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে? কেন বললেন না মাকে ভয় পাবা? কেন বললেন না আব্বাকে ভয় পাবা? কেন বললেন না সমাজপতিকে, রাজনীতির নেতারে ভয় পাবা? কেন বললেন আল্লাহকে ভয় পাবা? যদি আল্লাহ বলতো এই শাহাতলির মানুষ তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজিরে, তাহলে আপনারা পাহারা দিতেন। কোন সময় মুশতাক ফয়েজি আসবে? বছরে আসবে একবার, থাকবে 3 ঘন্টা। আপনারা 3 ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ, কিন্তু 12 মাস আপনারা ভালো থাকতেন না, যেহেতু পীর সাহেব 12 মাস আপনাদের কাছে থাকে না। ঠিক কিনা? যদি কইতো যে তুমি ডরাইবা আল্লাহ, রাজ শাহাদলির মানুষ হাজার হাজার জনতা শুনো, তোমরা ডরাইবা আম্মারে, তো আপনি পাহারা দিল নিলে আম্মায় কোন দিন বাপের বাড়ি বেড়াইতো যায়, সেদিন আপনি মন মতো কাজ শুরু করে দিতেন। আপনার যদি কইতো তুমি ভয় পাইবা তোমার শাহাদলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর রে, তা আপনি পান শাহাদলি মাদ্রাসা যাওয়ার রাগি দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিড়ি হালাইয়া মাদ্রাসার যাইতে আছেন। আল্লাহ কইছে হুজুর রে ডরানের লেগিয়া, এর লেগিয়া বিড়ি টিড়ি সব বাজারের আগে বিড়ি হালাই দিয়ে রেললাইন ফাড়নের আগে বিড়ি মিড়ি হালাইয়া গুস্তিংটি টুস্তিংটি সাইডা দিয়ে সবাই সুযোগ আরো, কারণ হুজুরের সামনে ফুটে যায় বাগা। আল্লাহ হুজুরে ভয় পাইতে কইছে। আল্লাহ হুজুরের কথা বলে নাই। হুজুর এখন আছে তখন নাই, পীর সাহেব আজকে আছে কালকে নাই। ভাই আপনি রোজার মাসে অজু করতে আছেন, চৈত্র বৈশাখ মাসের রোজা, একজনে চাপ দিতে আছে, আপনি জুহরের টাইমে অজু করতে আছেন, ঠান্ডা পানি গলায় মুখে গেছে পরে মন্ডায় চায় 2 ডুব পানি খাইয়া ফালাই। আপনি যদি এই মাঝের 2 কুলিটা ঢুকিল্লা 2 পার্শ্বের কুলি ফালাই দেন, যে চাপ দিতে আছে হ্যাঁ তো বুঝতো না আপনি যে মাঝের কুলিটা ঢুকিল্লা লাইছেন। ঠিক কিনা কম? এতে বুঝার কি কোনো উপায় আছে? আপনি যে কুলি ফালাইতে আছেন এত তো মনে করছে এই ফালাইছে, তাই সে কুলি গণবুকিত যে কয়বার নিল কয়বার হালাইলো এটার তো দরকার নাই। তাইলে দেখেন আল্লাহর ফায়সালাটা দেখেন। আল্লাহ পীর সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না, নেতার কথা কয় না, সর্দারের কথা কয় না, হুজুরের কথা কয় না, কয় কার কথা? যে ধরাইবা আল্লাহরে। কেন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কারণ এই আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, কখনো ঝিমান না। তুমি রাতের অন্ধকারে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, টেবিলের উপর দিয়া নিচে দিয়া যেদিক দিয়ে তুমি ঘুষ নাও, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? এটা দেখো আল্লাহর ভয়।
এ আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করলো, মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অভদ্র, অশালীন। এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার? কেমন করে এই মানুষগুলো হলো? তারা চিন্তা করে দেখেছে, নবীজি তাদেরকে 23টা বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, তাদেরকে আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ঢুকাই দিছে, রাতের আধারেও তারা একটা অন্যায় করে না। 1 কোটি টাকা পরে থাকলেও তারা ফিরে তাকায় না। মহিলারা, আহা, কথা তো বাইরে যেতেছে, কষ্ট হইতেছে নাকি? কত আছে এটা মনে পড়ছে, এটা কি কইলিতা? হযরত উমরের জামানায় এক মহিলা নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে মরুভূমির মাঝ দিয়া। পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। এই সূর্যের যখন ডুবে যাচ্ছে, এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রওনা দিছে। একজন লোকও নাই, পাশে কোনো বাড়ি ঘরও নাই, শুধু একটা যুবক সামনে পড়ছে, আর মহিলার আর গায়ের ভিতরে অলংকার। যুবকটা জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার কি ভয় নাই? তুমি যে নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো, কেউ যদি তোমার চুরি করে, ডাকাতি করে, তুমি কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা কি কয় শুনছেন? মহিলা কয়, হ্যাঁ অবশ্যই ভয় লাগে। ভয় লাগে তো? কয় কি ভয় লাগে? তাহলে হাঁটো কেমনে? কয় ভয় লাগে আমার জন্য না, তোমার জন্য। কারণ আমার জন্য কি? ভাবি তো জুয়ান মানুষ, আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই, আমারে তোমার ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাবো কি করতে? তোমার জন্য আমার এই ভয় লাগে। তুমি যে আমার এই ভয়টা দেখাইছো, আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না, এই ভয়টা আমি পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। মহিলা অলংকার পরে রাস্তার মাঝ দিয়ে হেঁটে গেছে, চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় নাই, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা বলো? ওমর আইন করে দিলেন, যদি কেউ মদ পান করে, যদি কেউ নেশা করে, তারা 80টা দৌড়া মারা হবে, আমার হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। ওমর আইন করে দিলেন, সবাই তার মদ ছেড়ে দিলেন, নেশা ছেড়ে দিলেন।